আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি ডক্টর এ.কে.এম মাহবুবুল্লাহ যশোরী মুসলমান ধর্ম ত্যাগ করে আমি রবের মুসলিম হয়েছি, যার কারণে এলাকার কিছু কোরআনের অজ্ঞ মানুষেরা, এমনকি আমার আপন 9 জন কোরআনের উপর আমল না করার কারণে ভাই বোনেরা হাসাহাসি করে। আমি আমার জীবনে কখনো আমার 9 জন ভাই বোনদেরকে দেখিনি এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে এবং 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 7 নম্বর আয়াত মতে অর্থের এবং সময়ের খুমুস দিতে। আমার ভাই বোনেরা অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তারা কোরআনের জন্য প্রতিদিন 4 ঘন্টা 48 মিনিট দিতে রাজি না, এবং যে কোনো লাভের লভ্যাংশ থেকে 5 ভাগের 1 ভাগ দিতে রাজি না, আমি কখনো দেখিনি। আমি যখন 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30, 31, 32 আয়াত 3টির দৃষ্টিতে রব্বুনাল্লাহ বলে আল্লাহকে মেনে চলি, আর 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে মুসলিমিন নাম নিয়ে চলি, তখন তারা আমাকে নিয়ে হাসাহাসি করে। আমার বাবাও নিজের ইমানের কথা গোপন রেখেছিলেন ব্রিটিশ ভারতের যুগে। ব্রিটিশ ভারতের যুগ থেকে তিনি তার ইমানকে গোপন করে রাখেন। যখন পাকিস্তান হয় তখন কিছু লোকেরা বাবাকে নিয়ে কোরআনের কথা শুনতেন। যখন লোকেরা জানতে পারে আমার বাবা খালিস কোরআনের কথা বলেন, তখন অনেকে বাবাকে তার কোরআনের ব্যাপারে এই নীতিতে অটল দেখতে পেয়ে গালিগালাজ করতেন, এমনকি মেরে দিতেও চেয়েছিলেন। আর বাংলাদেশের যুগে বাবা আমাকে সাথে নিয়ে এলাকার ঈদগাহে বাবা কি করলেন, প্রকাশ্যে প্রচার করে গেলেন শুধু কোরআন মেনে জীবন কাটানোর কথা। এই কথা প্রচারের 2-3 বছর পর বাবা এই কালকে বিদায় দিয়ে পরকালে চলে যান। আর আমরা 11 ভাই বোনের মধ্যে আমার ছোট বোন ব্যতীত বাকি 9 জন ভাই বোন বাবার বিরুদ্ধে চলে গেলেন। আর তারা আজ আমার মাকে এমন ভাবে ঘেরাও করে রেখেছেন যে আমি মায়ের সাথে কথা বলতে পারি না। আর যে মায়ের জন্য আমি এত কিছু করেছি, যার জন্য ভাই বোনেরা আমার মাকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অনেক কিছু শিখিয়ে থাকেন, বিধায় আমি আমার মায়ের সাথে যোগাযোগ করতে পারি না। আমি এথেন্স থেকে মায়ের সাথে দেখা করতে আসি, আমার মায়ের বাড়িতে দরজা বন্ধ থাকে, খুলতে বললে ভাই বোনেরা খুলতে রাজি না, মায়ের সাথে দেখা করতে তারা আমাকে দেয়নি। এমনটি আমরা যখন ইতিহাস পড়ে দেখি, আমার বাড়ির পাশেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। আমার বাড়ি যশোরের কেশবপুর থানার বুড়িহাটি গ্রামের পাশেই ওনার বাড়ি, কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে। উনি শেখপাড়ার জামে মসজিদে গিয়ে ফার্সি ভাষায় কোরআন শিখতেন, কোরআনের অনুবাদ শিখতেন, আরবি শিখতেন কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে। অতঃপর যখন কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে ইসলাম গ্রহণ করেন এবং তিনি তার পিতা রাজনারায়ণ দত্তের এবং মাতা জাহ্নবীর পরম্পরা হিন্দু ধর্ম ত্যাগ করেন, তখন তার বিরুদ্ধে এলাকার কিছু মানুষ, এমনকি কলকাতারও অনেকে কুৎসা রটালেন যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান হয়ে গেছেন। উনার পিতা, স্বয়ং তার পিতাও তাকে মুসলিম হওয়াটা অপছন্দ করে ত্যায্য করে দেন। কিন্তু
মাইকেল মধুসূদন দত্ত কখনো গির্জায় যাননি। তিনি হিন্দু, মুসলমান এবং খ্রিস্টানদের থেকে বাঁচার জন্য নামের সাথে মাইকেল যোগ করেন এবং দাড়ি গোঁফ রাখতেন, যদিও কিছুটা শেভ করতেন নিচ থেকে। তো কোরআন বোঝার জন্য তিনি পর্যাপ্ত আরবি ফার্সি জানতেন। কিভাবে মানুষকে কোরআন থেকে পথভ্রষ্ট করা হয় তাও তিনি জানতেন, কারা করতেন সেটাও তিনি জানতেন। তো কোরআন বহির্ভূত হাদিস বলেন, ফলসফা বলেন এবং বাইবেলকে তিনি অমান্য করে চলতেন। তিনি জানতেন যারা কোরআনের বাহিরে মানবরচিত কিতাব দিয়ে বিধান দেয় তারাই আয়াত গোপনকারী, অপরাধী এবং মুক্তমানা, কাফের, জালিম এবং ফাসেক, যেটি কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 আয়াতে লেখা। আর রিজিকের জন্য তিনি চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা উত্তম ভাবতেন। এটি আমার বাবাও। কিন্তু আমার কোরআনচ্যুত 9 জন ভাই বোনদের গ্রুপটি এত বেশি মজবুত যে তারা আমার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়ে তারা আমার জমাজমির দিকে, আমার বানানো বাড়ির দিকে নজর দিয়ে আছেন। তারা কখনো এটি চাচ্ছেন না যে আমি সুখে শান্তিতে বসবাস করি নিজ এলাকায়। এমতাবস্থায় আমি দুনিয়ার যেখানেই থাকি না কেন খুব শান্তিতে বসবাস করি, কারণ আমি রব্বানি বিধানকে মেনে চলি আর এই বিধান মান্য করার ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না।